শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। আবার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিতদের মাধ্যমে হচ্ছে লুণ্ঠিত। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই কিছু তথ্য। শিক্ষকদের কাছে শিক্ষা যখন ব্যবসায়িক পণ্য হয়ে যায় তখন শিক্ষার মান উন্নয়ন কতটুকু হয় তা অন্তত বলার অপেক্ষা রাখে না। বলছিলাম নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পাগলা উচ্চ বিদ্যালয়ের কথা। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে দুর্নীতি, অনিয়ম, কোচিং বাণিজ্য, বই বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ব্যক্তিদের প্রভাবের কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে অনেকেই। যে কারণে এলাকার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সেলিম সুলতানা। কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পূর্ণরূপে ফিরিয়ে আনতে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ইউএনওর কাছে জোর দাবি জানিয়েছেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডিএম আহসান হাবিব। কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছা যায় এলাকাবাসী জনগণ না জেনে না বুঝে কথাগুলো কেন বলে আমি জানি না। আমাদের সমস্যা থাকতেই পারে, একটা প্রতিষ্ঠান একটা চালাইতে গেলে সমস্যা হতে পারে। ওনারা আমাদের সাথে আসুন, ওনারা আমাদের সলিউশন দেব, সাজেশন দেব, আমাদের সাথে আলোচনা করুক কিভাবে আরো উন্নতি করা যায়, উন্নতির চরম শিখরে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমাদের করুক, আমাদের সাথে বসুক। তাদেরকে আমি আহ্বান জানাই, তাদের সহযোগিতা কামনা করি আমি। ধন্যবাদ। আমাদের কিছু শিক্ষক এরা চায় না যে স্কুলটা ভালো হোক। তাদের ভিত্তিতে অনেক দল, কোন দল উপদলে বিভক্ত, কারো কমান কেউ মানে না। যারা এই অনিয়মের পিছনে জড়িত, যে সমস্ত শিক্ষকরা এবং বিভিন্ন সময় দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা, যারা এই অবহেলা, যাদের অবহেলার কারণে দিন দিন এই অপরাধ বেড়েই চলছে, অনিয়ম বেড়েই চলছে, স্বেচ্ছাচারিতা বেড়েই চলছে, দুর্নীতি বেড়ে চলছে এই স্কুলটার মধ্যে, তাদের বিরুদ্ধে আমি প্রয়োজনে মামলা করবো আগামী। আমরা চাই যে পাগলা স্কুল এই দুর্নাম থেকে মুক্ত হোক। পাগলা স্কুলে অতি জরুরি ভাবে একটা কমিটি প্রয়োজন। আসলে কোনো কমিটি ছাড়াই কোনো কাজ সুস্থভাবে করা সম্ভব না। নির্বাচিত কমিটি প্রয়োজন। আমার জানা মতো এখন ইউনিয়নের মাধ্যমে স্কুল পরিচালনা হচ্ছে। ইউনি সাহেবকে বলবো যে আপনি অন্তত প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলে স্কুলে আসেন, আইসা স্কুল সম্বন্ধে জানেন, স্কুলটাকে দেখেন।